আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাহলে আজকে আমি পাপিসাপটা রেসিপি দেখাবো। 2-1 এইটা দেখাবো। তাহলে আপনারা দেখুন, চালের গুঁড়িটা নিয়েছি। এখানে চালের গুঁড়িটা নিয়েছি 220 ml চালের গুঁড়ি, ময়দা এখানে আছে 220 ml। তাহলে এখানে আমি হাফটা নিয়েছি, দেখুন পুরাটা নিই নেই। আর যেহেতু চালের গুঁড়োটা পুরা 1 ml তো নিয়েছি, তাহলে আমি এটা একটু চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো। চালের গুঁড়িটা আপনারা কিনতেও পাবেন, আবার নিজে চাল যদি থাকে তাহলে ভেঙে নিতে পারবেন। আমি চালের গুঁড়ি কিনি না, আমি নিজে এখান থেকে চালটা ধুয়ে নিয়ে যাই ফ্রেশ করে, তারপর এখান থেকে কল থেকে আমি ভাঙিয়ে নিয়ে আসি। তাহলে এই যে আমি চালিয়ে নিলাম এটাকে। আর আমি এটার মধ্যে সুজিটা অ্যাড করে দিব। এটা ফেলে দিচ্ছি। সুজি নিচ্ছি, বাজার থেকে কিনে এনেছি। এখানে সুজিটা আপনারা বুঝে শুনে দিবেন, যাতে মেজারমেন্ট কাপ থাকলে এখানে সবকিছু লেখা থাকে, তাহলে ওটা দেখে ভালো মতন বুঝে তারপর আপনারা দিবেন। তাহলে আমি সুজির প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছি। এখন কিনে আনছি, এটা আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যেহেতু 20 ml, তাহলে আমি সুজি এখানে নিচ্ছি 1 ml। চিনি দিয়ে দিচ্ছি 120 ml। তাহলে আমি পুরোটা দিব না, মেজারমেন্ট কাপের হাফ এটা। চিনিটা ফ্রেশ চিনি, আপনারা লাল চিনিটা ব্লেন্ডারে মিক্স করে নিতে পারেন, আবার আপনারা আপনাদের পছন্দ অনুসারে সেটা দিবেন। চিনিটা বেশি দিবেন না, চিনি বেশি দিলে আপনার ফ্রাই প্যানের সমস্যা হবে। দেখুন, তারপর আমার এখানে আচ্ছা দিয়ে দিচ্ছি লবণ। এখানে যদি আর একটু বাড়তি নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটু মিশিয়ে নিচ্ছি। দুধ দিয়ে দিব। দুধটা বেশি গরম না থাকলে হয়, আপনারা একটু বুঝে শুনে দিবেন। আমি এটার সাথে একটু মিশিয়ে নিব, আস্তে আস্তে করে মিশাবেন। আপনার হ্যান্ড ব্লেন্ডারটা থাকলে ওটা বেশি ভালো। তাহলে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা দিয়ে হবে না, এটা দিয়ে করতে হবে। সুজি আর চালের গুঁড়া দুটোটা একসাথে হবে, ময়দা। তাহলে একটু হালকা করে পানি, বারবার এভাবে করে হালকা কুসুম গরম পানি নেবেন, নিয়ে এটার সাথে একসাথে দিতে যাবেন না, তাহলে একটু সমস্যা হতে পারে। আর বেশি এটা ঘনও হবে না, বেশি পাতলা হবে না, এটা মিডিয়াম রাখতে হবে। তাহলে আমি গরম পানিটা এটা একটু রেখেছিলাম, সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ভালো হলে পিঠাটা সুন্দর হবে। আমি যদি মনে করি যে আমার একটু গরম পানি লাগবে, সেটা আমি আবার দিয়ে দিব, আর একটু গরম পানি লাগবে। কাপিয়ে মেপে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঘন হয়ে আসছে।
দেখি মাখতে মাখতে যদি এটা লাগে তাহলে দিব, আর যদি না লাগে তাহলে আর দিব না। দেখুন আমার ব্যাটারটা সুন্দর হয়ে গেছে, এখন আর সমস্যা নেই। আর যদি এটা কিছুক্ষণ এটা ঢেকে রাখবো, যদি লাগে তারপর আমি গরম পানি অ্যাড করে দেব। এখন এটা ঢেকে রাখছি। দিয়ে দিলাম বাটার আর হালকা একটু তেল। এটা যে আমি পাটিসাপটা পিঠা বানাবো ওটার জন্য যে কুমড়টা থাকবে সেটা আমি তৈরি করতেছি। তাহলে এটা একটু গলে দিই। তাহলে আমি সুজি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে আধা কাপ। আধা কাপে আপনাদের অনেক হবে, মানে বেশি পুর করতে গেলে দেখা যায় পুরটা থেকে যাবে। আবার বাচ্চারা, হ্যাঁ ওর পুরটা থাকলেও ভালো, বাচ্চারা খেতে পারে সুন্দরভাবে। এটা বাচ্চাদের জন্য এই রেসিপিটা সুন্দর একটা রেসিপি। আপনারা দেখলে খুবই চমৎকার রেসিপি, আপনারা দেখলে খুব খুশি হবেন। বাচ্চারা খুশি হলে বেশি ভালো। তাহলে আমি একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে নেবেন। তাহলে এটার সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি অ্যাড করে। অনেকে বলে এইটা সুজির হালুয়া করতে গেলে পুড়ে যায়, তারপর অত ছড়িয়ে যায়, এরকম হয় মাঝে মধ্যে হয়। আমার যেহেতু একটা পাটিসাপটা পিঠাতে এরকম হয়েছে, যেহেতু ওইটার মধ্যে ছিল বেশি, তাহলে এখন ওইটা সবসময় তো হয় না, এটা মাঝে মধ্যে হয়। যাই হোক, এটা সবারই ভুল হবে। আপনারা ফ্রেশ ক্রিমটাও দিতে পারেন, আবার লিকুইড দুধটাও দিতে পারেন, এটা আপনাদের খুশি। তাহলে আমি আরেকটু দুধ দিয়ে দিব, এখানে লাগবে যেহেতু। সবকিছু দিয়ে দিলাম। দলা পাকিয়ে যদি না যায় সেদিকে খেয়াল রাখবেন। আর যখন এটা দিবেন তখন চুলার জালটা একটু কমিয়ে দিবেন। এই যে দেখুন এটা দিয়ে দিচ্ছি। আপনার মেজারমেন্ট কাপে যে চিনিটা হবে সেটাই দিয়ে দিবেন। বেশি অতিরিক্ত মিষ্টিটা ভালো লাগে না, না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার বাদাম আর তিল। দেখুন খুব দারুণ একটা রেসিপি হবে। খেয়ে দেখুন, খুবই টেস্ট। বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। আমি তো আপনাদের কাছে নাই, যেহেতু বানিয়ে খাওয়াতে পারবো না, আপনারা সবাই অনেক কিছু দিলে, তাহলে যেহেতু আমি দেখিয়ে দিচ্ছি আপনার সেরকম করে বানাবো। এখানে বাদাম আমি গুঁড়ি করে নিয়েছি। আপনি কাজু বাদাম হোক বা কাঠ বাদাম হোক বা এমনি চিনে বাদাম হোক, আপনি যে কোনোটাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেটা খুব সুন্দর হবে। তাহলে আমি দিয়ে দিচ্ছি বাদাম 1 কাপ। সবসময় ফলো করবেন, মেজারমেন্ট কাপটা আছে ওইটা দিয়ে ফলো করবেন। ওইটা দিয়ে ফলো করলে আপনারা মূল রেসিপিটা পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন। আর এইখানে সামান্য একটু তিল দিয়ে দিন। আপনি এলাচের গুঁড়োটা আপনি পরেও দিতে পারবেন, এটা আগেও দিতে হবে, এটা আপনার খুশি। আমি এটা পরে দিব, পাটা শিলপাটা দিয়ে দিন, এটা দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তাহলে সামান্য একটু তিল দিয়ে দিচ্ছি। তিলটা আপনি ভেজে নিতে পারেন বা কাঁচাটাও দিতে পারেন, সেটা আপনাদের। আমি এখানে এই যে তিল নিয়েছি, দেখুন খেতে খুব চমৎকার হয়।
খুবই সুন্দর। আর আপনার ফ্লেভারটা দেখেন, এখানে দারচিনি দেওয়া না, তারপরও আপনার ফ্লেভারটা খুবই সুন্দর একটা ঘ্রাণ এসেছে, যা এখন কি বলবো আর। যাই হোক, এইভাবে করে আপনারা পুরটা রেডি করে দিবেন। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। তাহলে আমি এটা একটু রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি তো আগেই বলেছি যদি পানি লাগে তাহলে আমি দিব। বেটারটা এখন দেখি। হ্যাঁ, মনে হচ্ছে দেখুন কত ঘনটা হয়ে গেছে। এখন একটু পানি দিলে আরো বেশি ভালো হয়। আর এত ঘন রেখে আপনারা কখনো বেটারটা দিবেন না, তাহলে সমস্যা হতে পারে। তাহলে আমি এটার মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি গরম পানি। যে পাতিলে দুধ দিয়েছিলাম সেটার মধ্যে আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। আমি যেটুকু লাগবে সেই পরিমাণটাই দিবি। দেখুন, বেশি ঘনটা হলে কিন্তু এটা ভালো হবে না, এটা আপনাদেরকে আবারও বলছি। আর আপনারা এটাকে এরকম পাতলা, বেটারটা সুন্দর পাতলা বেটে রাখলে সবচেয়ে ভালো হবে। আর এইখানে আমি একটু চামচ দিয়ে একটু আমি উঠিয়ে নিব। এটা আমি দেখাবো আপনাদেরকে। তো কিছুটা উঠিয়ে নেব। আমার কাছে মনে হয় ঘন এখনো বেশি হয়ে গেছে, তো আমি একটু পানি নিয়ে নিব এখানে। যেটা চালের গুঁড়া, সুজি আর আপনার এইটার মধ্যে নিয়ে নিলাম। এটা বেশি নেব না। আরেকটু পানি আপনার, যেহেতু আপনার সুজির যে জিনিসটা এটা ফুলে যাবে, চাউলের গুঁড়িটা এটাও আপনার পানি টানে, কারণ দুটোটা একসাথেই এখানে যেহেতু ময়দাও আছে সেখানে। তাহলে এই যে এখন দেখুন বেটারটা সুন্দর আছে, পারফেক্ট। আর এইখানে আমি চকলেট পাউডার, এটা 1 চামচ আমি দিয়ে দিব এখানে। এই যে এখানে 1 চামচ দিলে আপনাদের হয়ে যাবে, বেশিটা দেওয়া দরকার নেই। এই দেখুন সুন্দরভাবে গুলিয়ে নেবেন। আর যদি ঘন বেটারটা বেশি হয়ে যায় তাহলে অল্প করে পানি মিশিয়ে নেবেন, তাহলে আপনার সমস্যা দূর হয়ে যাবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই যে দেখুন সুন্দরভাবে হচ্ছে। আর এই পাশের এটা এখানে আমি নিয়েছি আপনার একটু জর্দার রং, এটা হবে 2 কালার আর কি। মোট আমার 3টা কালার হবে। আপনারা ভাবছেন যে কি করব, এইটা আবার কি? আচ্ছা দেখবেন আপনারা, এই যে কালার মিশাচ্ছি। আর এটা চকলেট ভ্যানিলা, সেটা আমি এখানে চকলেটের পাউডারটা দিয়ে দিচ্ছি। তাহলে এটা একটু রেস্টে থাক। সয়াবিন তেল নিয়েছি, আপনারা এটা বাটারও নিতে পারেন। আমি সয়াবিন তেল নিয়েছি। এই যে পানি দেখতেছেন, এই যে এটা হলো পানি, তাহলে এটার সাথে একটু মিশিয়ে দিচ্ছি। পানিটা মিশিয়ে আপনার যে পাতলা যে তেনা, যে আপনার পিঠা ভাজা সেই তেনা দিয়ে এটাকে মুছতে হবে। ফ্রাই প্যানটাকে সুন্দরভাবে মুছতে হবে। দেখুন আমি মুছে নিচ্ছি। আর এইটা লো টু আঁচে রাখতে হবে, বেশি জাল বাড়াবেন না, তাহলে সমস্যা হতে পারে। তাহলে আমি এই যে দিয়ে দিচ্ছি। উপর থেকে যে কোকো পাউডারের চকলেটের যে আছে সেটা আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন নতুন করে ডিজাইন করে দিতে
তা সেই পর্যায়ে সেটা আপনারা দিয়ে নেবেন। আমি এরকম করে দিতে খুব ভালো লাগছে আমার। আর সাথে আমি এই কালারটা মাঝখান থেকে আমি এটা দিয়ে দিব সুন্দরভাবে। আপনারা একটু আস্তে আস্তে করে দিতে হবে। এটা যতক্ষণ এটা সুন্দরভাবে উপর থেকে গায়ের যে এই যে অংশগুলো এগুলো যতক্ষণ না শুকাবে ততক্ষণ আপনি সাদা বেটারটা দিতে পারবেন না, কারণ এটা শুকাতে হবে, নাহলে দেখা যাবে যে ওইটার সময় এটা উঠতেছে না। তাহলে আমি বেটারটা দিয়ে দিচ্ছি। আমারটা শুকিয়ে গেছে, যেটা আমি ওইটা উপর থেকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এভাবে করে আপনি অবশ্যই এভাবে করে দিবেন, একটু সাথে এভাবে করে। এটা আপনার না হলে হবে, এটা সুন্দরভাবে গোল করে দিতে হবে। যেহেতু আমারটা সুন্দর গোল হয়নি, এটা ভাঁজ করলে আবার সুন্দরই হবে। দেখাচ্ছে খুব সুন্দর, তাই না? তাহলে আমার এটা একটু উপর থেকে এটা হয়ে আসবে, তারপর আমি এখানে যে ব্যাটারটা করে নিয়েছি সেটা এখন আমি এখানে যে মিষ্টি সেটা আমি দিয়ে নিয়েছি। তাহলে আমি এইখান থেকে এটাকে উপর থেকে এটাকে ট্রান্সফার করবো এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। তারপর আপনি হাতে যে বেঞ্চা আছে সেটা দিয়ে আমি আস্তে করে এই যে এভাবে করে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে না? ওয়াও মা, অনেক সুন্দর। তাহলে এইভাবে করে এক এক করে পিঠা আমি সবকটা বানিয়ে নিব। হয়ে গেল নতুন পাপড়ি সাপটা পিঠা। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে ধরে এটা গোল করে এইভাবে করে নিয়ে আসবেন। যতখানি বড় হোক এটা আরো সুন্দর হবে, বড়টা হলে বেশি সুন্দর হয়। কিন্তু আমার এখান থেকে একটু কম পড়ে গেছে, তার জন্য আমি একটু দিয়ে নিচ্ছি। এটা রাউন্ড শেপটা আপনারা যে যেমন দিতে পারেন। আর এইটাকে মাঝখান থেকে আমি দিয়ে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে, যেহেতু এটা বড় খাওয়া। আর আপনার মেজারমেন্ট কাপের যে চামচটা সেটা আপনি এটাতে আপনি স্টিলের চামচটা ব্যবহার করে সবচেয়ে ভালো হয়। তাহলে আমি এইটা দিয়ে করতেছি। দেখুন উপরের অংশটা সেটা কিন্তু হয়ে আসছে, শুকিয়ে গেছে। দেখুন এখন আমি এই বেটারটা এটার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। দেখুন বেশি ঘন করতে যাবেন না আপনারা, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আপনাদেরকে বারবার বলছি এটা বেশি ঘনটা বেশি করতে যাবেন না, তাহলে সমস্যা হতেই পারে। দেখা যাবে যে আপনার ভিতরে পুরোটা কাঁচা হয়ে গেছে, সেটা এরকম দেখাবে। আর একটু পারলে চামচ দিয়ে এভাবে করে একটু মেলে মেলে দিবেন, তাহলে আরো সুন্দর হবে। তাহলে আমি এই উপরে পুরটা সেটা আমি রেডি করে রেখেছি। ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় দিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে এই যে পুরটা এখান থেকে দিয়ে দিচ্ছি। পুরটা আপনি লম্বা করে দিতে পারেন বা চ্যাপটা করেও দিতে পারেন, সেটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এইভাবে করে এটাকে দিয়ে দিচ্ছি। তাহলে আমার এটা পুরোটা হয়ে গেছে, দেখুন সিদ্ধটা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টাবো। জালটা সাবান মিডিয়াম করে নেবেন, যেহেতু এটা জালের উপরে ডিফারেন্ট। দেখুন
সুন্দর লাগছে না? সব লোভনীয় লাগছে বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা। তাহলে আমি এইভাবে করে সব এক এক করে সবগুলো ভেজে নিব। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে নরমাল ভাবে, যেটা আমি এইটাকে আরেকভাবে পদ্ধতি করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা দুটো পদ্ধতি হয়। যেহেতু দেখুন এইটা হলো বাকি অংশটা খালি হয়ে গেছে, সেটাকে আমি এখন আপনার অরেঞ্জ কালার যেটা বলে সেটা দিয়ে আমি এটাকে ভরপুর করে দিচ্ছি। আর বাকি অংশটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বাকি এই যে অংশটা, এটা এই মধ্যে আমি এটা দিয়ে দিলাম। আর এইখানে থেকে আমি এটা পুরোটা ভরে দিব। এখন আপনারা এটাকে মেলে এইভাবে করে দিতে পারেন, এটাও খুব সুন্দর লাগবে দেখতে। দেখুন এই পাশে যদি ফাঁকা থাকে তাহলে এখন আমি কি করবো, এখানে সামান্য তেল আর পানি দুটোটা মিশাবো, এটা জাস্ট গায়ের উপরটা সুন্দরভাবে হয়েছে। আর আমি এই যে আবার পুরটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করে মুখ করে দিতে পারেন, যাতে এই যে দেখুন মাঝামাঝি রেখে দিতে হবে। তাহলে আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। বানিয়ে খাবেন আপনারা। আমি এইভাবে করে সবকটা বানিয়ে নেব। সাথে উপকারের যে ব্যাপারটা, এটা যদি ঘন হয়ে যায় আপনারা এটাকে আবার পানি দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে যে অরেঞ্জ কালারটা সেটা মাঝখানে এটা শুকিয়ে গেলে এটার উপর থেকে যে সাদা ব্যাটারটা আছে সেটা দিতে হবে। এটা শুকিয়ে আসলে, এই যে শুকিয়ে আসলে, এটা ভালো মতন শুকিয়ে আসলে এটার উপর ব্যাটারটা দিতে হবে। সেটা একটু ভালো করে ফলো করবেন আপনারা। তাহলে এই যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এটা এখন আমি একটু পানি দিয়েছি, পানিটা হয়ে গেছে, বাকি কোনো সমস্যা নেই। এর ভিতরে দিয়ে এটা সমস্যা কোনো দরকার নেই। এটা সুন্দরভাবে আর যে আমার ফুটটা আছে সেই ফুটটা আমি এইখানে করে নিয়েছি, আপনারা তো দেখছেন। সাথে আবার সন্দেশ যে মিষ্টিটা ছিল সেই মিষ্টিটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি। তাহলে আপনি ফুলটা সুন্দর করে বানাতে হবে এবং শক্ত ফুল হতে হবে। এই যে দেখুন শক্ত এরকম করে বানিয়ে এটার ভিতরে দিয়ে দিতে হবে। পানি না ছেড়ে যায় সেটার দিকে ফলো করবেন।
একা উঠতেছে না, তখন একটু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন, বেশি বাড়াবেন না। আমি কিন্তু এতক্ষণ লো আছে এটাকে ভেজেছি সবকটা পিঠা। এখন আমি এই ব্যাটারটাকে এই যেভাবে করে উল্টিয়ে দিব। জাস্ট উল্টাতে যে আপনারা খুব সাবধানে উল্টাবেন, কিন্তু নষ্ট না হয়। এইভাবে উল্টানো এই দেখুন। এটা আমার ভরাটা উল্টা হয়ে গেছে, সেই কারণে এটা হতে পারে। যাক, এই দেখুন পিঠাটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এইভাবে করে এক এক করে সব পিঠা কটা বানিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে বসে এরকম করে পিঠা অবশ্যই বানাবেন। আর এই দেখুন পিঠাগুলো খুব অসাধারণ হয়েছে। সব কটা পিঠা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এইটা খুবই সুন্দর, খেতে খুব অপূর্ব মজা। এখন বন্ধুরা সব কটা পিঠা আমি বানিয়ে ফেলেছি। আর এইভাবে করে যদি আপনারা পিঠা বানান তাহলে বাচ্চারা অবশ্যই খেতে খুবই মজা পাবে এবং বড়রাও খেতে পারবে। আর পুরগুলা সব সুন্দরভাবে আমারটা রয়ে গেছে। এখানে পুর ভিতরে শক্ত করে পুরটা করে নেবেন। আর খেতে খুবই চমৎকার, দেখতে যেরকম খেতেও ওরকম। আচ্ছা বন্ধুরা, এখন আমি শেষ করছি। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো পিঠের। তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।